হ্যালো বন্ধুরা, যারা পাখি প্রেমিক এবং কবুতর প্রেমিক সবার জন্য আজকের সেই ভিডিও। আমার খামারে আমি কিভাবে পাখি এবং কবুতরকে লফট পরিষ্কার করি এবং কিভাবে জীবাণুনাশক ওষুধ দিয়ে খামারটিকে জীবাণুমুক্ত করি তাই নিয়ে আজকে ভিডিও। আমি কিভাবে আমার খামারের পাখির ময়লা এবং পাখির খাবার বাটি, পানির বাটি এগুলো কিভাবে দ্রুত করি মেডিসিন দিয়ে, জীবাণুনাশক মেডিসিন দিয়ে তাই নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সে আমার ভিডিওটি দেখুন। একটি খামার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে কি কি লাগবে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি মেডিসিন লাগবে তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথম অবস্থা আপনি এই ধরনের একটি ভিন্ন পোশাক নিতে হবে। যে পোশাক আপনি পরেন সেই পোশাক না, অন্য পোশাক নিতে হবে। তারপরে আপনার সেই ধরনের একটি কন্তি নিতে হবে আপনার ট্রেগুলো পরিষ্কার করার জন্য, এবং একটি জীবাণুনাশক মেডিসিন নিতে হবে। এই ধরনের একটি বোতল নিতে হবে, যে বোতলটি দিয়ে মেডিসিন নিশ্চিত করে খামারে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করবেন, স্প্রে করবেন, সেই স্প্রেটি নিতে হবে। আমি আমার খামারের পরিষ্কার পরিচ্ছন্ন কাজে শুরু। আমি সেই পোশাকটি পরে নিলাম এবং আমার সেই যে কাজ করব সেই কাজটা আমি শুরু করলাম। আপনারা সেই দেখুন, প্রথম অবস্থা আমি ট্রেগুলা নিলাম। এই যে ট্রেগুলাতে অনেক দূর ময়লা আছে, সেই ময়লাগুলো থেকে যদি আপনি পরিষ্কার না করেন সেখান থেকে আপনার কৃমি হবে এবং পাখিটির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং ভাইরাস সে সৃষ্টি হবে। এই দেখুন, এই যে ময়লাগুলো বিভিন্ন ধরনের মেডিসিন এবং বিভিন্ন ধরনের খাবারের ফলে সেই খাবারগুলোতে বিভিন্ন ধরনের পোকামাকড় সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে আমি সে আমার পরিষ্কার করলাম। দেখুন, দেখুন কি অপরিষ্কার। পরিষ্কার করে নিলাম। তারপর আপনারা দেখুন, একটি এই পাখিটি দেখুন ময়লাগুলো অনেক বেশি, সেটি হচ্ছে বাচ্চা দিছে, অনেকদিন সে ডিমে তা দিচ্ছিল। দেখুন, একটি বাচ্চা ফুটছে, আর একটি ডিম ফুটবে। আমি আমার সেই কাঁচাগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এখানে
আপনার ট্রেগুলো এইভাবে এই যে পরিষ্কার করে সেই ট্রের মধ্যে আমি বালু দিলাম, যাতে পাখিগুলা পায়খানা করলে তাতে যাতে গন্ধ না হয়, এবং সে পানিগুলো দিয়ে দিলে দেখুন যে সমস্ত পাখি সুস্থ পাখি, সে পাখিগুলো মলাগুলো একদম শুকনা শুকনা। আমি প্রত্যেকটা ট্রে এই যে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার ট্রে। তারপরে আমি প্রত্যেকটা বাড়ি নিয়ে নেব। এই দেখেন সে ময়লাগুলো, এগুলো থাকলে পাখির বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন অসুস্থ হয়। তাই প্রতি সপ্তাহে আপনার 2 থেকে 3 দিন খামার পরিষ্কার করবেন। তারপর আপনার যে মেডিসিন গুলো, সেই মেডিসিন গুলো আমি প্রয়োগ করব। যেভাবে মেডিসিন গুলো এই বোতলের মধ্যে দিলাম, দেওয়ার পর আমি সেই মেডিসিন দিয়ে দিলাম। প্রত্যেকটা কাঁচা এই যে মেডিসিন, জীবাণুনাশক মেডিসিন দিয়ে সেভাবে পরিষ্কার করলাম। তারপরে ট্রে গুলো এবং এখানে যে এগুলো আছে, এগুলা মেডিসিনের পানিতে দ্রুত করার পরে সেই পাখিগুলোকে খাবার এবং পানি দিন। এভাবে প্রতি সপ্তাহে আপনার 2 থেকে 3 দিন আপনার পাখির এবং কবুতরের খাঁচাগুলো পরিষ্কার করবেন, এবং জীবাণুমুক্ত থাকবো, এবং পাখিগুলো অসুস্থ কম হবে। তাই আপনারা আমার মতো আপনারা সেই মেডিসিন দিয়ে, জীবাণুনাশক ওষুধ দিয়ে আপনার খামারটি অথবা আপনার পাখির লবটি পরিষ্কার করুন এবং পাখিকে সুস্থ রাখুন।